রয়্যাল এনফিল্ড ক্লাসিক রাজা, টিভিএস 110 স্বরূপ, রয়্যাল এনফিল্ড মিটিয়ার 350 আমি। আমরা যাচ্ছি এখন চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম। ফুয়েল আপ করে নিতে হবে এখনই। 108.7 ইন্ডিয়ান অয়েলে ঢুকলাম। এখানে পেট্রোল নিতে হবে। এখানে কত করে? 101 টাকা 56। ফুল ট্যাঙ্ক করো। ধরো জিরো হোক। কই জিরো কই? হ্যাঁ ঠিক আছে দাও। হ্যাঁ 590 5.8 কিলোমিটার। যা টোটাল হচ্ছে 10,403.9, 10,403.9। টিপতে গিয়ে জিরো হয়ে গেল, আবার জিরো থেকে শুরু হলো। 15.9। তার আগে ধরো 108 মতো ধরতে হবে। সুবর্ণরেখা নদীকে আমরা ক্রস করছি। তো কনক দুর্গা যদি যাই, ওখানে নাইট হল্ট করে চলে যেতে পারি, অথবা বর্ধমান যদি এখন যাই এখান থেকে খড়গপুর হয়ে 9টা সাড়ে 9টা থেকে চলছে। তার আগে পঞ্চলিঙ্গেশ্বর ওটা হয়েছে, এরপর আবার 5-6 ঘন্টা জার্নি। মানে ওটা একটা এনার্জি নিয়ে বেরোলে হয়। মাঝে মাঝে দাঁড়িয়ে গিয়ে মন্দির পাহাড় উঠে তারপরে আবার এতটা চালানো একটু অসুবিধে। উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর দেবকুণ্ড দেখা হলো। এখন যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির কনক দুর্গা মন্দির। আরে লং জার্নিতে ফ্রিকুয়েন্ট দাঁড়ানো যাবে না। যিনি লিড করবেন তাকে গুগলটা দেখে চলতে হবে, তাকে ফলো করবে অন্যান্যরা। এটাও ঠিক যে গুগল দেওয়া থাকলেও মাঝে মাঝে মানুষকে জিজ্ঞেস করে নিতে হবে, নইলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। একদম ডান দিকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে চূড়াটা একটু, আর রথ দাঁড়িয়ে আছে এখানে। এই জায়গাটা হচ্ছে বড় বাজার, বাড়িপদা। রথযাত্রার সময় এই চওড়া রাস্তার উপর লোকে লোকারণ্য হয়ে যায়, বুঝতেই পারছো। রথ যায় আবার উল্টো রথে ফেরে, মানে হই হই ব্যাপার হয়। রাস্তায় বিশাল সাইজ পেন্টিং দেখেই বোঝা যাচ্ছে রথের সময় বাড়িপদায় কত উদ্দীপনা হয়। শর্টেস্ট রুট সেটা দেখছি। মনে একটা কথা বলবো করে বলতে পারছি না, বলেই ফেলি। আমাদের অবস্থাটা ঠিক পথহারা পাখির মতোই, মানে পথ খুঁজে বেড়াচ্ছি। শর্টেস্ট পথ খুঁজছি, হয়তো লংগেস্ট পথে এগিয়ে চলছি। জোকস পার্ট। রাস্তায় চলতে গেলে এরকম হাসি ঠাট্টা না করলে কি ভালো লাগে। দেখো আমরা পেরিয়ে যাচ্ছি কোনো স্কুলের পাশ দিয়ে, আর এসে গেল বুড়িবালাম নদী। গুগলে প্রথমে দেখে তো আমি অবাক, এই নদীটার নাম ওখানে লেখা বুড্ডাবালাঙ্গার রিভার। এই ব্রিজের এপারে উড়িষ্যা আর ওপারেই ঝাড়খণ্ড। এবার ঝাড়খণ্ডে প্রবেশ করছি। প্রিয় বন্ধুরা, ইতিহাসে আমরা দেখেছি যে সশস্ত্র বিপ্লব পরিচালনার জন্য বিপ্লবীরা ব্রিটেনের শত্রু জার্মানির কাছ থেকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি পান। জার্মানি থেকে ম্যাভেরিক, অ্যানি লারসেন আর হেনরি এস নামে 3টে জাহাজে অস্ত্র পাঠানো হয়েছে। এগুলো নামানো কোথায় হবে না, সুন্দরবনের রায়মঙ্গল, উড়িষ্যার বালেশ্বর আর হাতিয়ানায়। অস্ত্রগুলোকে যে সংগ্রহ করতে হবে তার পরিকল্পনায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, ডক্টর যদুগোপাল মুখোপাধ্যায়। তদানীন্তন ব্রিটিশ পুলিশ ওই জাহাজগুলো আসবার খবর পেয়ে যায়। কলকাতার পুলিশ কমিশনার চার্লস অগাস্টাস টেগার্ড বাঘা যতীনকে ধরবার জন্য সশস্ত্র পুলিশের এক বিশাল বাহিনী নিয়ে এই বুড়িবালামের তীরে চলে আসেন। বাইক নিয়ে যাওয়ার ব্রিজ দেখলে তো? কলকাতা থেকে বর্ধমান ফেরার সময় বা যাওয়ার সময় একবার উঠবই এবং তোমাদের দেখাবো সেই ছবি। বাংলাপোষি 16 কিলোমিটার, ঝাউপোখারি 15 কিলোমিটার, বাহারাগড়া 42 কিলোমিটার। হ্যাঁ, যেটা বলছিলাম, ব্রিটিশদের সাথে বিপ্লবীদের প্রায় 20 মিনিটের একটা দারুণ লড়াই হয়। যতীন্দ্রনাথ মারাত্মকভাবে আহত হয়েছেন। পরদিন 10ই সেপ্টেম্বর 1915 ভোরে বালেশ্বর হাসপাতালে বীর বিপ্লবী বাঘা যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বালেশ্বর সংগ্রাম বা বুড়িবালামের যুদ্ধ নামে এটা খ্যাত। কোনোদিন এখানে আসেনি, কিন্তু বুড়িবালাম নামটাই যথেষ্ট। এই নামটাই ভেতরে কেমন একটা উদ্দীপনা সৃষ্টি করা, কিছুটা অন্তত তার সম্পর্কে বলা, শ্রদ্ধা জানানো। বাড়িপদা থেকে দুটো রাস্তা চিরচিরে যাওয়া যাবে। একটা যেটা আমরা যাচ্ছি উদালা বাড়িপদা রোড, আর NH 18 ধরে যাব, যেটা সুরাট কলকাতা হাইওয়ে। NH 18 ওইখানটায় ঝাউপোখারি। বাহারাগোড়া থেকে আমরা বাঁ দিকে ঝাড়গ্রামের দিকে একটা শর্টকাট করব, কনক দুর্গা মন্দিরের দিকে আবারও শর্টকাট করব। 142 কিলোমিটার। তা চিচিরা ঢোকার আগেই চিচিরা টোল ট্যাক্স পড়বে। তারপরে আমরা ওখান থেকে কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম, চিল্কিগড় রাজবাড়ি দেখব। অপরটা হলো উদালা বাড়িপোটা রোড ধরে গোপীবল্লভপুর, বেলবেরিয়া হয়ে চিচিরা। ওই রাস্তায় সুবর্ণরেখা নদীর ওপর ব্রিজের নাম হলো গোপীবল্লভপুর ব্রিজ। উদালা বাড়িপোদা রোড হয়ে যেতাম 131 কিলোমিটার। দুটোতেই সময় একই, 3 ঘন্টা 22 মিনিট মতো লাগবে।
কিন্তু আমরা যেদিকে যাচ্ছি 11 কিলোমিটার বেশি রাস্তা। বাঁদিকে বাংলাপোষি শিমলিপাল ন্যাশনাল পার্কে ঢোকার জন্য 13 কিলোমিটার, ঝাউ পোখারিয়া 12 কিলোমিটার। ঝাউ পোখারিয়া মানেই হচ্ছে যেটা এনএইচ পেয়ে যাচ্ছি। আর কলকাতা 226 কিলোমিটার। সুরাট কলকাতা এনএইচে উঠে ডান দিকে। কেওনঝাড় 145 কিলোমিটার। রাস্তায় না বেরোলে এই দৃশ্যটা দেখতে পেতাম। দেখো দেখো, দেবকুণ্ড থেকে বরুণগাদি বাস স্টপেজ হয়ে আমরা প্রায় 102 কিলোমিটার চলে এসেছি। 2.5 ঘন্টার মতো লাগলো। পঞ্চলিঙ্গেশ্বর থেকে সকাল 10টায় বেরিয়েছি, এখন বিকেল 5টা 5 বাজে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে ধরলে 156.4 কিলোমিটার হয়েছে। ঝাড়পাখড়িয়া হয়ে পেরোচ্ছি, সামনেই পেয়ে যাব সুরাট কলকাতা NH 18। এইখানটা এখনো ফ্লাইওভার হয়নি। এটা হচ্ছে সুরাট কলকাতা এক্সপ্রেসওয়ে। আমরা এটা পেরিয়ে গিয়ে ডান দিকে বেরিয়ে যাব। এই জায়গাটার নাম হচ্ছে বাহারাগোড়া। এই বাহারাগোড়া থেকে ডান দিকে কলকাতা, খড়গপুর, জামশেদপুর। এই ডান দিকে আমরা বেরিয়ে গেলাম। এইখান থেকে আমরা চিচিরা ঢুকবো, তার আগে সুবর্ণরেখা পেরোবো। বাঁ দিকে বাহারাগোড়া আর ডান দিকে কলকাতা বেরিয়ে গেল। ভুল করে ঢুকে পড়লাম বাহারাগোড়ার ভেতর দিয়ে, কিন্তু আমাদের হাইওয়েতেই চলে যেতে হবে। এই বাইকার বন্ধু আমাদের হেল্প করলেন, উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। বাইকার বন্ধুর পিছু পিছু চললাম। NH 18 থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। NH 18 কলকাতা চলে গেল। চিচিরা থেকে আমরা ঢুকে পড়লাম বাঁ দিকে। এইদিকে যাব কনকদুর্গা, এখান থেকে 13 কিলোমিটার। ঘুটিয়া প্রাথমিক বিদ্যালয়, ঘুটিয়া সার্বজনীন মা বাসন্তী কমিউনিটি হল। এইবার রাস্তা একেবারে অফরোডিং হচ্ছে, যাক ওইখান থেকে মনে হচ্ছে ভালো আছে রাস্তাটা। চিচিরা চিল্কিগড় রাস্তায় যেতে গেলে এই সেতুটা পেরোতে হবে। এর নাম হচ্ছে শাবলমারা সেতু। সারেঙ্গা পেরিয়ে হিজলি গাদ্রাসোলের দিকে যাচ্ছি। ডুলুং নদী পেরিয়ে চিল্কিগড় ঢুকে যাব। ঝাড়গ্রামে তো অনেকক্ষণ ঢুকে পড়েছি, চিল্কিগড় সামনেই। রাতের অন্ধকারে দেখা হয়ে গেল ডুলুং নদীর সঙ্গে। ঝাড়গ্রাম জেলার একটা গুরুত্বপূর্ণ নদী। এটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে সুবর্ণরেখা নদীতে এসে পড়েছে। তার মানে আমরা চিল্কিগড় এলাকার মধ্যে আমরা ঢুকে গেছি। এই কাছাকাছি চিল্কিগড় রাজবাড়ি। কাল সকালে দেখাবো ডুলুং নদীকে ভালো করে, আর দেখাবো চিল্কিগড়ের রাজবাড়ি, কনক দুর্গা মন্দির সামনে। আর 6টা 25 বাজছে। 101.5, কিন্তু এর আগেও 108 না কত হয়েছে, ওইটা ওই 0 হয়ে গিয়েছিল ট্রিপে। এটা পেট্রোল নেওয়ার সময় ওটা যোগ করে নিতে হবে। আজকে হলো 210.20 কিলোমিটার। গতকাল জার্নি হয়েছিল 301.10 কিলোমিটার। টোটাল কিলোমিটারটা একবার দেখে নিই। টোটাল হচ্ছে 10,505। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9,994। আজ হয়েছে 10,505.50। তার মানে টোটাল 511.50 কিলোমিটার দুদিনে জার্নি হয়েছে। ফুয়েল কনজামশনটা একটু বলে দিচ্ছি। গতকাল ছিল 38.86 কিলোমিটার পার লিটার, আজকে হচ্ছে 36.61 কিলোমিটার পার লিটার। এসি ঠান্ডা হবে তো? এটা কি বারান্দা? একটা বড় ব্যালকনি আছে, সেখানে বসার ব্যবস্থা আছে, বিরাট একটা খাট, এসি রুম, আর কি চাই। সড়ক বেডিং পেতে নিয়ে ব্যাগ থেকে মাসি বের করছে, আমাদের মাসি শোনাবে। আমরা এখানে এখন আড্ডা মারছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট দিও, আর যারা নতুন তারা স্টাডি গাইডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, ঝাড়গ্রাম।